হাই, আমি কঙ্কনা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো এই ভিডিওটা বানার মেন কারণ হচ্ছে আমি একটা ড্রয়িং করছি যেটার A to Z মানে প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আমি পুরো স্টেপগুলো দেখাবো যে কি করছি কি করছি না বা কতটা কি করছি। তো বেশি বকবক না করে ভিডিওটা চালু করব। আর সবার প্রথম কথা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, না দেখলে বুঝতে পারবে না যে কি করছি কি করছি না বা কোথায় কি হবে কি হবে না। তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস গো। তো আজকে আমি এই বাটারফ্লাই ড্রয়িংটা করব। তো যেমন দেখছো তেমনই সেম টু সেম করব না, নিজেরও কিছু হিন্ট দেবো, নিজের মতন করেও কিছু করব আর একটু দেখেও করব। তো ফার্স্টে যেটা হলো মেন কাজ হচ্ছে স্ট্রাকচার তৈরি করা। যে কোনো ছবি আঁকো বা যাই করো ছবির, প্রথমে শেপটাকে আগে অবজার্ভ করবে যে কী শেপে রয়েছে। শেপটা যদি অবজার্ভ করে তোমরা বুঝতে পারো তাহলে যে কোনো কিছু আঁকাই খুবই সহজ হয়ে যাবে। এটাই হলো আঁকার ফার্স্ট কাজ, হচ্ছে তুমি যে আঁকছো সেটা শেপটাকে আগে অবজার্ভ করতে হবে। অবজার্ভ করে তারপরে সেই অনুযায়ী তুমি স্ট্রাকচারটা তৈরি করবে। স্ট্রাকচার তৈরি করার পর আউটলাইন করতে হবে। স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, এবার আমি অফ ক্যামেরায় আউটলাইনগুলো ভেতরের কমপ্লিট করে নিয়েছি কিছুটা। তো কমপ্লিট হয়ে গেছে, তো কিছুটা বাকি রয়েছে, সেটাই করে নেব। একটু ডিটেলসে আমি আউটলাইনগুলো করছি যাতে এরপরে যখন আমি শেডিং করব তখন আমার কোথায় কোনটা প্লেস করতে হবে সেটা করতে যেন সুবিধা হয়। তোমরাও করে নেবে, তোমরা বুঝতে পারবে। প্রথম বিগিনার যারা আছে তাদের আউটলাইনগুলো করতেই হবে। তো আউটলাইন কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটা নিডেবল ইরেজার দিয়ে পেন্সিলে যে আউটলাইনের ডিপ অংশটা একটু হালকা করে নেব। তাতে কি হবে, এরপরে কাজটা করতে সুবিধা হবে। তো করে নেওয়া হয়ে যাওয়ার পর এরপরে আমি এই যে পেন্সিলটা দেখছো, এটা ডোমসের পেন্সিল, 2B পেন্সিলটা দিয়ে আমি যেই জায়গাটা দেখাচ্ছি সেই জায়গাটা ভালো করে শেড করে নেব। তো আমি চাইছি কি গ্রেডিয়েন্ট এফেক্ট আনার জন্য। ছবিটা ভালো করে দেখবে, দেখো যে গ্রেডিয়েন্ট এফেক্ট আছে ওই জায়গাটা, আস্তে আস্তে হালকা থেকে ডিপ। এটা হচ্ছে 4B। এই 4Bটা নিয়ে সেম যে 2Bটা করেছি তার ওপরে যে জায়গাটা আছে ওই জায়গাটা ভালো করে করবো, শেড করব। তো তাতে কি হবে, গ্রেডিয়েন্ট এফেক্টটা আস্তে আস্তে আসবে। তো এটা করে নেব, করে নিলে খুব সুন্দর গ্রেডিয়েন্ট এফেক্ট আসবে, কারণ ছবিতেও সেম আছে আর আমিও তাই করতে চাইছি। গ্রেডিয়েন্ট এফেক্ট ছবিতে অত বোঝা না গেলে আমি চাইছি গ্রেডিয়েন্ট এফেক্টটা যেন আসে। তো ভালো করে 4Bটা দিয়ে করে নেওয়ার পর এবার আমি 6Bটা নেব। তাতে কি হবে বলো তো, 6Bটা একটু ডিপ, 4Bটা তার থেকে একটু হালকা আর 2Bটা তার থেকেও হালকা। এরকমভাবে করে নেওয়ার পর দেখো ভালো একটা গ্রেডিয়েন্ট এফেক্ট এসছে, যেটা উইংসের মধ্যে দেখতে সুন্দর লাগছে এবং খুব সুন্দরও লাগবে এরপরেও যখন তুমি পুরোটা করবে। চলো প্রত্যেকটা যে উইংসের এই ভাগগুলো আছে সেগুলোতে করে নেব। তো পুরোটা তো ওরকমভাবে দেখানো সম্ভব নয়, যতটা পারছি দেখাচ্ছি। তো এরপরে হচ্ছে চারকোল পেন্সিলের কাজ। এখানে চারকোল প্লাস গ্রাফাইট দুটো পেন্সিলের কাজই একবারে রয়েছে। তো আমার গ্রাফাইটের কাজ হয়ে গেছে। অ্যাট ফার্স্ট মেন ইম্পর্টেন্ট কথা হচ্ছে, গ্রাফাইট পেন্সিল বা যাই হোক, গ্রাফাইটের ওপর চারকোল বসে না। সবসময় তোমরা যদি করতে চাও চারকোলের ওপর গ্রাফাইট করতে পারো, কিন্তু গ্রাফাইটের ওপর চারকোল করতে পারবে না। তো আমি চারকোল পেন্সিল দিয়ে উইংসের যে বাকি পোর্শন আছে আউটলাইন করে ওটা ফিল করে দিয়ে ব্লেন্ড করে দিয়েছি। দেন আবার ওই যে উইংসে দেখো একটা লাইনগুলো আছে সেগুলোকে ওই 4B পেন্সিল দিয়ে একটুখানি আউটলাইন করে নিয়েছি, কারণ বলেছিলাম যে চারকোলের ওপর গ্রাফাইট ইউজ করা যায়। সেমভাবে করে নেওয়ার পর ইরেজার দিয়ে মুছে নিলাম। সেমভাবে আমার ওই উইংসটা তৈরি হয়ে গেছে বাটারফ্লাইয়ের। এবার নেক্সট উইংসটা যেটা রয়েছে সেটা করব, যেটা ভালো করে বোঝা যাচ্ছে। তো সেম প্রসেসে যেমনি ফার্স্ট উইংসে করেছি গ্রেডিয়েন্ট এফেক্টটা আনার জন্য প্রথমে 2B দেন 4B অ্যান্ড 6B। এক্ষেত্রে কী করেছি, এই উইংসটাতে 4B অ্যান্ড 2B ইউজ করেছি, আমি 6Bটা ইউজ করিনি, কারণ পরে তোমরা বুঝতে পারবে, দেখতে থাকো কেন আমি ইউজ করিনি। এরপরে ওই আউটলাইন শেডিং করে হয়ে যাওয়ার পর আরও দেখলাম এই জায়গাটা একটু বাকি রয়েছে, তো ওই জায়গাটাও করে নিলাম। করে নেওয়ার পর এবার চারকোল পেন্সিল দিয়ে, এটা হলো সফট চারকোল, ফার্স্টেও আমি তাই করেছি, বলা হয়নি। তো সফট চারকোল দিয়ে আমি যে বাকি উইংসের জায়গাগুলো আছে সেগুলোকে আগে প্রথমে আউটলাইন করে নেবো। আউটলাইন করে নিলে কী হবে বলো তো, তোমার কাজটা করতেও সুবিধা হবে, কোথায় কী হবে, কোন জায়গাটা হাইলাইটেড এরিয়া হবে সেই জায়গাটা বুঝতেও সুবিধা হবে। হাইলাইটেড এরিয়াগুলো ছেড়ে দিয়ে আমি ওই জায়গাগুলো, যেই জায়গাগুলো ফাঁকা আছে সেই জায়গাগুলো করে নেব।
করে নিতে পারবো। সেমভাবে আমি করে নেওয়ার পর দেখছি আমার উইংসের এই জায়গাগুলো খুব হালকা লাগছে, তো আমি আবার 4B নিয়ে ওই জায়গাটা শেড করে নিয়ে একটু ডার্ক করে নিলাম, তাতে দেখো জিনিসটা আরও বেশি ভাল লাগছে আর উজ্জ্বল লাগছে। তারপরে নেক্সট আমি সফট চারকোল পেন্সিলটা নিয়ে এবার আউটলাইন যেগুলো করেছি সেগুলো ভালো করে ফিল করে দেবো, যে জায়গাগুলো করতে হবে। করে নেওয়ার সাথে সাথে আমি একটু হাইলাইটও করে নিচ্ছি, কারণ কী হবে মেসি প্রসেস হয়ে যাচ্ছে তো হাইলাইটের জায়গাগুলো একটুখানি কালো কালো হয়ে যাচ্ছে চারকোলের ফলে, সেই কারণে। আর এই যে জায়গাটা 3টে ঘর দেখছো, এই ক্ষেত্রে কি হবে, এই জায়গাটা একটু পুরো ফিল হবে না চারকোল দিয়ে, এখানেও সেম গ্রেডিয়েন্ট এফেক্ট আসবে, শুধু আমি চারকোল দিয়েই করতে হবে। দেখো করে নিলাম। আর মাঝখানটা যেটা দেখছো আমি করলাম, ওই জায়গাটা একটু হালকা হবে আর ওপর নিচটা একটু ডিপ হবে। যেমন আমি দেখাচ্ছি তেমনভাবে তোমরা ফলো করলেই বুঝতে পারবে। আর দেখলে কেন আমি ওই জায়গাটা 4B এখানে গ্রাফাইট পেন্সিল ইউজ করিনি, কারণ চারকোল যেটা করেছি ওটা দিয়েই আমি ব্রাশ দিয়ে করে নিয়েছি, শেডটা দিয়ে নিয়েছি। তো সেমভাবে বাকিটাও করে নিয়েছি। এবার হচ্ছে বাটারফ্লাইয়ের উইংসের নিচের পোর্শনটা আছে, দেখবে বাটারফ্লাইজের বড় দুটো উইংস হয় আর তার নিচে দুটো ছোট উইংসের মতন হয়। তো এই ছোট উইংসে একটা উইংসই দেখা যাচ্ছে, ওই পাশেটা দেখা যাচ্ছে না। তো আমরা যেটা দেখা যাচ্ছে সেটাই করব। প্রথমে আমরা চারকোল নিয়ে সেম আউটলাইন করে ব্লেন্ড করে নিলাম। এইগুলো ভালো করে আউটলাইন করে নেবো, তাতে তোমাদের সুবিধা হবে। তো করে নেওয়ার পর আবার এই জায়গাটা গ্রাফাইটের আছে, যেখানটা গ্রাফাইট আছে সেম প্রসেস এক রকমই 4B অ্যান্ড 2B দিয়ে আমি যেখানে হালকা আছে সেখানে 2B দেবো, আর যেখানটা 2 ডিপ আছে সেই জায়গাটা, যেখানে লাইট পড়ছে না সেই জায়গাটা 4B অ্যান্ড যেই জায়গাটা লাইট পড়ছে সেই জায়গাটা 2B দিয়ে করে নেব। হয়ে যাওয়ার পর যখন এরপরও একটু হালকা হাইলাইটের করার জন্য আমি ওটা পরে ইরেজার দিয়ে করবো। আর তারপরে করা হয়ে যাওয়ার পর আমি চারকোল দিয়ে আবার সেম আউটলাইন করে ওই যেই জায়গাটা চারকোল দিয়ে করার কথা সেখানে জায়গাগুলো চারকোল দিয়ে করে নিয়েছি। এটা উইংস কমপ্লিট। দেন এবার হচ্ছে বডির পার্ট। এবার সফট চারকোল নিয়ে আমি এবার প্রথমে যে হেডটা আছে ওই হেডটা করব। হেডটা কি আছে বলো তো, ছবিটা ভালো করে দেখবে যে হেডের ওপরে পোর্শনটা ডিপ আছে আর নিচের পোর্শনটা হালকা আছে। তো সেই কারণে আমি চারকোল দিয়ে ওপরে পোর্শনটা করে নেওয়ার পর নিচের পোর্শনটা করলাম। সেমভাবে পেন্সিলটা করলাম, গ্রাফাইট চারকোলের উপর গ্রাফাইট বসে করে নিয়েছি। তো বডিটা ওরকমভাবে সেম, বডিটা পুরো জেড ব্ল্যাক ছিল কারণ ওই জায়গাটা পুরোটাই শ্যাডো পড়ছিল, সেই কারণে পুরো কালো করেছি। এবার নিচের ওই যে এই জায়গাটার যে পোর্শনটা আছে সেই জায়গাটা, ওইখানে কি হবে ওপর মানে যেটা উইংসের দিকটা আছে ওপর দিকটা ডার্ক হবে আর নিচের দিকটা লাইট হবে, কারণ নিচের দিকটা লাইট পড়ছে আর উপর দিকটা লাইট পড়ছে না, সেই কারণে ডার্ক। সেমভাবে দেখো যেমনভাবে আমি করছি তেমনভাবে তোমাকে করবে। আর যে জায়গাটা হালকা রেখেছি সেই জায়গাটা আমি পেন্সিল দিয়ে গ্রাফাইট পেন্সিল দিয়ে করে নেবো। এটা আমি ইউজ করেছি 4B পেন্সিল একটু ডার্কনেসের জন্য, অতটা না ডার্ক মানে ব্ল্যাক, যেটা পুরো জেড ব্ল্যাকের শ্যাডোটা তো পুরো হোয়াইট হতে পারে না, তো হালকা ওই অ্যাশ কালারের দিকে আসে, সেই কারণে আমি গ্রাফাইট ইউজ করেছি। তো সব হয়ে যাওয়ার পর এবার আমি যে মেন পাগুলো বলতে গেলে প্রজাপতির সেই পাগুলো করে নেবো। ওগুলো পুরোই সিম্পল, ওটা জাস্ট পেন্সিলটাকে শার্প করে নেবে সবার প্রথমে, গ্রাফাইট পেন্সিল না চারকোল পেন্সিলটাকে শার্প করে নিয়ে তারপরে ওইগুলো করে নিয়েছি। আর যেগুলো ছিল সব বাকিটা করে নিয়েছি। করে নেওয়ার পর এবার আমি চারকোলের ওপর গ্রাফাইট পেন্সিল দিয়ে আরেকবার করে নেবো, যাতে একটু শাইনিনেসও আসে, কারণ আমি সেটা চাইছি। দেন হয়ে গেছে। এবার যে দুঠুর আছে বা অ্যান্টনি আছে যেটা বলো তোমরা, ওইটাকে এবার চারকোল পেন্সিল দিয়ে করে নেবো, কারণ ওই দুটো ব্ল্যাক ছিল। তো করা হয়ে যাওয়ার পর এবার যে বাটারফ্লাইয়ের যে বসেছে একটা জায়গায় সারফেসে বসেছে, তো সেই সারফেসটা শ্যাডো পড়ছে, ওর শ্যাডোটা আমরা এবার ক্রিয়েট করব। আর যে আউটলাইন করা আছে সেটা অনুযায়ী করব। শ্যাডোটা কি যেখানে বসে সেই জায়গাটা একটু ডার্ক হয়, যেখানে আর বাকি জায়গাটা একটু লাইট হতে থাকে। দেখো যেমনভাবে আমি করছি যে তেমনভাবে করবে। প্রথমে আমি 2B দিয়ে করে নিচ্ছি। এখানে আমি 2B ইউজ করছি, HB কারণ ইউজ করিনি, কারণ তোমরা যদি অসুবিধা তোমরা HB দিয়েও করতে পারো, বিল্ড আপ করতে পারো। সেমভাবে আমি করেছি। দেখো এই দিকটা ডার্ক রয়েছে, যে জায়গাগুলো ওর পাগুলো রয়েছে ওই জায়গাটা একটু ডার্ক রয়েছে, তার সাইডগুলো যত সামনে গেছে সেটা লাইট হয়ে গেছে। পুরোটা আমার মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। এবার নিডেবল ইরেজার দিয়ে যে জায়গাগুলো হাইলাইট করা সেই জায়গাগুলো হাইলাইট করে নেবো। প্রথমে নিডেবল ইরেজারটাকে নিয়ে তুমি মাথাটাকে একটুখানি পয়েন্ট
পয়েন্টই বানিয়ে নেবে। তাতে কি হবে, তোমার এরপরে কাজ করতেও সুবিধা হবে। পয়েন্টই না বানালে করতেও পারবে না। দেখো এবার বুঝতে পারছো যেমনভাবে করছি, যেখানে যেখানে দরকার হাইলাইটের সেই জায়গাগুলো ভালো করে ইরেজ করে নিচ্ছি। করা হয়ে যাওয়ার পর যে বাকি জায়গাগুলো আছে ওগুলো আমি ইরেজ করে নেব। দেন করা হয়ে যাওয়ার পর এখানে তুমি যে কোনো নিডেবল ইরেজারের সাথে সাথে তুমি এই যে এরকম ধরনের ইরেজারও ব্যবহার করতে পারো, যেটা আমি করছি, বা এর থেকে একটা সরু আছে সেটাও ইউজ করতে পারো। আমি ওটা দিয়ে ভালো করে হাইলাইট করে নেওয়ার পর আরও যে জায়গাগুলো দরকার সেগুলো আমি হোয়াইট জেল পেন দিয়ে করে নিচ্ছি। খুব একটা বেশি জায়গা করবো না। করা হয়ে যাওয়ার পর আমার মোটামুটি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা সাইন করলে সাইন করতে পারো। আমারটা আমি সাইন করে নিচ্ছি, আর আমি যবে করেছি সেদিনে কমপ্লিট করেছি সেদিনে ডেট দিয়ে দিয়েছি। তো এটা আমার পুরো লুকটা তৈরি হয়ে গেছে আমার বাটারফ্লাইয়ের। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও, বুঝলে? আমি যে ড্রয়িংটা করলাম দেখে কেমন লাগলো লাস্ট পর্যন্ত দেখেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো তোমাদের যদি এরপরেও কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু বুঝতে না পারো তাহলে কমেন্টে কমেন্ট করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, তাতে আমার খুব ভালো লাগবে, আমি একটু ইন্সপায়ার হব। আর এরপরে যদি কি ভিডিও বা কোন রিলেটেড ড্রয়িং দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানিও, তাহলে সেই বুঝে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের মতন এতটা, বাই বাই।